বাড়িতে কেউ আছেন? কে এরকম অভদ্রের মতো চেঁচাচ্ছ কেন? এখানে কলিং বেল আছে তো। চল। উঠতে হবে না, নিচে নামো। কি হয়েছে বলো? আমার ছেলে ধনুক আপনার মেয়ে মৃগয়াকে ভালোবাসে। হ্যাঁ বাবা, ওই ছেলেটা আমাকে দেখলেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এই রামধলাই খেয়েছিস? আপনার ছেলেকে সাবধান করে দিন, ও কিন্তু বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করছে। জান, আমি সব সহ্য করতে পারি, আমার মায়ের গায়ে কেউ হাত দিলে আমি সহ্য করি না। তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলিস? হ্যালো পুলিশ। পুলিশের ভয় দেখিয়ে আমাকে আটকাতে পারবে না, আমি মৃগয়াকে বিয়ে করবই। এই চল, আপনি চিন্তা করবেন না, একে ভিতরে ঢুকে এমন ধরাই দেবো নিজের বাবার নামটা ভুলে যাবে। নিয়ে যান। ওকে ছেড়ে দিন ময়মন বাবু, আমার ছেলেকে ছেড়ে দিতে বলুন। এই জন্যই বলে ওজন বুঝে ভোজন। আমার মায়ের গায়ে হাত দিলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। 3 বছর পর জেল থেকে ছাড়া পেলাম। কি মৃগয়ার বিয়ে হয়ে গেছে? বশীকরণ মন্ত্র দিলে পরের বউ ছুটে চলে আসবে। তাই দিন বাবা। এই নে, তোকে তেল পড়া দিচ্ছি, হাত পাত। তেল তেলানি জলে ভাসে, তেল মাখলে জগৎ হাসে। তেল মেখে দরবারে দিলাম পা, মৃগয়া তুই ধনুকের হয়ে যা। এবার তেলটা তুই মুখে মেখে নে, দেখবি ও কাঁটা পালা ফাঁক করে তোর কাছে ছুটে আসবে। এই তুই কে রে? বেরো আমাদের ঘর থেকে। মৃগয়া, আমি তোমার স্বামী। আমি তোকে চিনি না, তুই আমার নাম ধরে ডাকবি না। শ্বশুর মশাই। মৃগয়া, কি হয়েছে রে? বাবা, আমি ধনুককে ছাড়া বাঁচবো না। মৃগয়া, ধনুক, ধনুক, আমি কাটাপালা ফাঁক করে ছুটে এসেছি তোমার কাছে। মৃগয়া তুমি এসেছো? দিদি আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন। আপনাকে আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। আমাকে ক্ষমা করে দিন দিদি। আরে উঠুন উঠুন ময়মন বাবু, আমি তো কিছু বুঝতেই পারছি না। মৃগয়া, তুমি যে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছো, এটাই আমার বড় পাওয়া। তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না ধনুক। মা, তোমার আঁচল দিয়ে আমার মুখটা মুছে দাও তো। স্বামী, আমি কোথায়? একে বলে বশীকরণ।